আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনি আপনার ভিডিওটা এডিট করতে পারেন। সো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ইউকার্ড লিখে সার্চ করার পরে ইউকার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সফটওয়্যারটা চলে আসার পরে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নেব। সো আমার ডাউনলোড করা আছে, আমার এখানে আপডেট দেখাচ্ছে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি আপনার সফটওয়্যারটা দেখতে পারবেন, ইউকাট ভিডিও এডিটর। ওকে, দেন এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা প্লাস বাটন যেটা আছে, এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাস বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট বলতে নতুন কোনো ভিডিও, যে ভিডিওটা আমরা এডিট করতে যাচ্ছি সেই ভিডিওটাতে যাব। ধরেন আমি এই ভিডিওটা এডিট করতে যাচ্ছি, সো এই ভিডিওটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নের উপরে ক্লিক করব। এরপরে যে এখানে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, তীর চিহ্নটার উপরে ক্লিক করব আবার। দেন দেখব আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। সো প্রথমে আমরা প্রধানত ভিডিও এডিট করার জন্য মোস্টলি যেই বিষয়গুলো আমরা বেশি ব্যবহার করি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমরা ভিডিওর কিছু অংশ কেটে নেই। সো তাহলে আমরা প্রথমে কীভাবে কাটা যায় ভিডিওটা সেটা আমরা দেখব। আমরা এখানে ভিডিওর উপর ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পরে যতটুকু আমি কাটতে চাই ততটুকু আমি, এই যে এখানে স্প্লিট অপশন দেখতে পাচ্ছেন, স্প্লিটের উপরে ধরুন আমি এতটুকু কেটে নিয়ে যাচ্ছি প্রথম অংশের। স্প্লিটে ক্লিক করলাম। স্প্লিট ক্লিক করার পরে দেখব যে এখানে এটা দুই ভাগ হয়ে গিয়েছে। ঠিক আছে, যে অংশটা ডিলিট করতে চাবো সেই অংশের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডিলিট অপশনে, যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে, ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট হয়ে গিয়েছে। দেন আমি চাচ্ছি যে মাঝখানের কিছু অংশ ডিলিট করব। সো প্রথমে অংশ দেখতে পেলাম, মাঝখানের অংশটা কীভাবে ডিলিট করবো। সো আবার ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে স্প্লিট অপশন চলে আসবে। স্প্লিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাবো যে এখানে আমি ধরেন এই যে প্রথম অংশ থেকে এই মাঝখানে 4 সেকেন্ড বা 5 সেকেন্ড আমি ডিলিট করব। সো স্প্লিটের উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে যেই মাঝখানে যে অংশটা দুই ভাগ হয়ে গেছে, মাঝখানে অংশের উপর ক্লিক করব। ক্লিক করার পরে ডিলিটে ক্লিক করে দেব। সো ডিলিট হয়ে গিয়েছে। সো এরপরের অপশন আমি আপনাদেরকে দেখাবো মিউজিক কীভাবে অ্যাড করতে হয়। সো মিউজিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ওপেন ফ্রমে ক্লিক করব। ওপেন ফ্রম আসার পর এখানে আমার যেই ডাউনলোড করা মিউজিক আছে, মিউজিকগুলো দেখতে পাবো। সো আমি যাচ্ছি এই মিউজিকটা আমি অ্যাড করব। মিউজিকগুলো ক্লিক করার পরে দেখবে এখানে মিউজিকটা আমাদের চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে এই যে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা অন করে যে এখানে দেখা দিচ্ছে যে যে অপশনটা ইউজের উপরে ক্লিক করব। ইউজের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিওটার সাথে মিউজিক অ্যাড হয়ে গিয়েছে। সো এরপর আমি দেখাবো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন। সো ব্যাকগ্রাউন্ডের জন্য উপরে যেই এগুলো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বিজি নামে অপশনটা দেখবেন, বিজির উপরে ক্লিক করব। বিজির উপরে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাবো রেশিও। ওকে, প্রথমে হলো রেশিও অপশন। এখানে হলো ইউটিউবের জন্য যদি আপনি ভিডিও বানাতে চান তাহলে এখানে ইউটিউবের অপশন পেয়ে যাবেন, বা ইনস্টাগ্রামের অপশন পেয়ে যাবেন, অথবা টিকটকের জন্য যদি ভিডিও মেক করতে চান তাহলে সেই অপশনগুলো ক্লিক করে দেবেন। তারপরে কালার, যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কালার আপনি চেঞ্জ করতে চান, কালারের উপরে ক্লিক করবেন। দেখেন যে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন কালার আছে, যদি কালার চেঞ্জ করতে চান আপনি কালার দিতে চান, অথবা ব্যাকগ্রাউন্ডের ছবি, যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে পিকচার দিতে চান তাহলে এই যে এইখানে সাদা বক্স যেটা আছে এটার উপর ক্লিক করলে আপনি যে ব্যাকগ্রাউন্ডে ছবি সিলেক্ট করতে চান এখান থেকে করে নিতে পারবেন। আদারওয়াইজ ওদের নিজস্ব ডিফল্ট কিছু ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো সিলেক্ট করে নিতে পারেন। পরের অপশনে আমরা চলে যাব ফিল্টার। সো ফিল্টারের উপর আমরা ক্লিক করব। ফিল্টারের উপরে ক্লিক করার পর এখানে আপনি আপনার ভিডিওটার কালার চেঞ্জ করতে যাচ্ছেন কিনা বা রেজুলেশন চেঞ্জ করতে যাচ্ছি কিনা, এখানে দেখেন অনেকগুলো কালার দেওয়া আছে। সো এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি চুজ করে নিতে পারবেন, বা আপনার যে বর্তমান যে কোয়ালিটি আছে সেটাই রাখতে চান তাহলে সেটার উপর অরিজিনাল উপর ক্লিক করে অরিজিনাল দিয়ে দিবেন। এরপরের অপশন হলো টেক্সট। ধরেন আপনার ভিডিওতে কোনো অংশ আপনি টেক্সট বা কোনো কিছু লিখিয়ে দিবেন, সেটা কীভাবে দিবেন, টেক্সটের উপরে ক্লিক করে এখানে ধরেন আপনার চ্যানেলের নাম আপনি রেখে দিবেন। আপনার চ্যানেলের নাম ধরেন লিখে দিলেন আপনি। সো চাচ্ছেন যে আপনি এখানে রেখে দিবেন আপনার চ্যানেলের নামটা। সো এখানে যে তীর চিহ্নটা আসে এটা ধরে আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারবেন আপনার নামটা, টেক্সটেরটা। আপনি চাইলে এটা ধরে এই যে এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি যেদিকে ইচ্ছা সেদিকে আপনার টেক্সটটা রোটেট করতে পারবেন,
দেন আপনি অ্যাড করে দিতে পারবেন। দেন ক্লিক করে এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্নের উপর দেওয়ার পর এটা অ্যাড হয়ে যাবে। সো চাইলে আপনি যদি চাচ্ছেন যে এটা পুরো ভিডিও জুড়ে আপনার যে ব্যাকগ্রাউন্ডে এই টেক্সটটা থাকবে, তো এই টেক্সটের উপর ধরে আপনি এভাবে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দেবেন। দেখবেন আপনার সম্পূর্ণ ভিডিওতে এই টেক্সটটা, যে লেখাটা ধরেন আপনার ইউটিউব চ্যানেলের নাম হোক বা টেক্সট হোক, যেটাই হোক না কেন সেটাই অ্যাড হয়ে যাবে। এরপর সাধারণত আমরা দেখাবো আপনাদেরকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবাই এটা ব্যবহার করে থাকে কম বেশি, সেটা হলো গিয়ে রেকর্ড। চাচ্ছেন যে আপনি আপনার ভিডিওর পিছনে আপনি ভয়েস ওভার দিবেন, এই রেকর্ড অপশনে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করে এইখানে যে ভয়েস অপশনটা চলে আসছে, এটার উপর এখানে যে রেকর্ড অপশনটা দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার রেকর্ড শুরু হয়ে গিয়েছে। দেন টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওতে যে ভয়েস ওভারটা দিয়েছেন সেই ভয়েস ওভারটা চলে এসেছে। এরপরে চাইলে আপনি আপনার ভিডিও যে ভলিউম আছে সেই ভলিউম আপনি চেঞ্জ করতে পারেন। সাধারণত এই কাজগুলো বেশি হয়ে থাকে। আমি আপনার কথা বলে রাখি, আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো এবং মোস্ট ইউজফুল যেগুলো সবাই বেশি ব্যবহার করে, আমি কিন্তু সেই অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে ভলিউমে দেখতে পাচ্ছেন, ভলিউম এখন 100 আছে, চাইলে আপনি 200 করে নিতে পারেন। যে ভয়েস ওভার, ঠিক আছে, ভয়েস 200 করে নিলাম। সো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে এবং আপনারা খুব হেল্পফুল হবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। এই ভিডিওতে মোটামুটি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো বেশি ইউজ করা হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চাইলে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে আরও অনেক অপশন আছে, সেগুলো থেকে আপনারা অনেক শিখতে পারবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।